আমাদের সাথে কথা বলবে এখন আজিম ভাই। আমরা আজিম ভাইয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। এটা আমাদের ক্লাবটা হয়েছে জিরানি বাজার জিআরপিএফসি ক্লাব থেকে। এখন আমাদের বড় ভাই আজিম ভাই আপনাদের সম্মুখে কিছু কথা বলবে। এখানে আমাদের সামনে অনেক ভাই ব্রাদার উপস্থিত আছে। এখানে আমাদের সভাপতি এই যে ভাই ভাইরে অবশ্যই অনেকে চেনেন। ভাই নামটা নিজে বলেন তো একটু। এই নুরুল ইসলাম ভাই আমাদের সভাপতি সহসভাপতি, আমাদের ক্লাবের সহসভাপতি সহসভাপতি উপস্থিত নাই, সেক্রেটারি সহসভাপতি আমি বলছেন আছি না, আর এই সাংগঠনিক সম্পাদক এই সাহেব এই যে আছেন। সেক্রেটারি ভাই এখানে আছে, সাংগঠনিক সম্পাদক এই যে ভাই এখানে আছে। এখন হিসাব আমরা রক্ষক আছেন। এই যে আমাদের সামনে জুয়েল ভাই আছে, এই যে আমাদের শাকিল ভাই আছে, ভাইয়ের নাম কি, এই যে সাদ্দাম ভাই আছে, ভাইয়ের নাম কি, এই যে পলাশ ভাই আছে, এই হৃদয় ভাই আছে, আরো অনেক ভাই বেড়াদার এখানে আছে। আমরা এখন সবার মুখ থেকে তো শোনা সম্ভব না যেহেতু শর্ট টাইম। ভাই আপনি বলেন, একটু জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জেডআরপিএফসি তথা জিরানী রেসিং পিজন ফেন্সিয়ার ক্লাবের আজকের এই বাৎসরিক রেস সংবর্ধনা এবং অকশনের এই অনুষ্ঠানে সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই ছোটখাটো আয়োজনে সকলকে শুভেচ্ছা। সেই সাথে হচ্ছে আমাদের এই ক্লাবের সম্মানিত সভাপতি, সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আমি সেক্রেটারি এবং আরো অন্যান্য যারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছেন তাদের সবাই উপস্থিত আছেন। তো এই বছর আমরা পূর্বের ন্যায় প্রতি বছরে আমরা রেস করি এই ক্লাব থেকে, এই বছর আমরা রেস করি। তো এই রেসের রেজাল্ট অনেকে সবাই খুব ভালো করছে, কম আর বেশি। তো যারা ভালো করছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং যারা পার্টিসিপেট করতে পারেন নাই তাদেরকে উৎসাহ দেওয়া যে আগামী বছর যাতে তারা পার্টিসিপেট করতে পারে এবং ভালো জাত কালেকশনের যাতে সুযোগ করে দেওয়া যাইতে পারে সেই বিষয়ে আর কি সবাইকে উৎসাহিত দেওয়া, এবং সেই বিষয়কে কেন্দ্র করে আজকে একটা ছোটখাটো অকশনেরও আয়োজন করা হয়েছে। তো এই পর্যায়ে আমি সম্মানিত সভাপতি, আমাদের সভাপতি নুরুল ইসলাম মামাকে তার একটু মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। বলেন মামা, আপনি কিছু বলেন। জিতের কথা। আমি আসসালামু আলাইকুম। আমি জেডআরপিএসসি ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছি। তো আমাদের এই বছরের আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে আমাদের এই যে রেস ছিল 2024-25 সেশনের, এটা অনেক মানে সুন্দরভাবে পরিচালনা করা। তো আমাদের এবছর খুব সুন্দরভাবে রেস সম্পূর্ণ হয়েছে তেঁতুলিয়া পর্যন্ত। নানান সমস্যা প্রতিকূলতা, এবছর অনেক সমস্যা ছিল রাস্তায়, এগুলো পার করেও আমরা যে এইভাবে রেসটা সম্পূর্ণ করতে পারছি, সৃষ্টিকর্তার কাছে আমরা ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের সকল সদস্য যারা রেসে সকল অংশগ্রহণ করছে। ফেন্সিয়ার, হ্যাঁ, সকল ফেন্সিয়ার সকল সদস্য ফেন্সিয়ারদের যারা নাকি রেসে অংশগ্রহণ করছে, তো তাদের কষ্টসাধ্যপূর্ণ এই যাত্রা আমাদের এই ক্লাবটা ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমরা আশা করব আগামীতে আমরা যাতে এইভাবেই মিলেমিশে থাকতে পারি এবং ভবিষ্যতে যাতে আমরা আগামীতে আরো বেশি কবুতর নিয়ে এই ক্লাবটাকে আরো সুন্দরভাবে, বাইরের যে বড় বড় ক্লাবগুলো আছে আমাদের ঢাকার বাইরে, যে এই গাজীপুর সাভারের অঞ্চলের বাইরে, আমাদের তো সাভারের শেষ মাথায় আমরা পড়ছি। তো এই জিনিসটা যদি আমাদের ঢাকার সাথে আমরা যুক্ত হতে চাই, আমাদের একত্রতা লাগবে এবং কবুতর লাগবে। এর সাথে সাথে অনেক এক ফেন্সিয়ারেরও একটা মনোভাবের ব্যাপার আছে। তো আমরা আগামীতে যাতে একসাথে ঢাকার সাথে মিলে রেস করতে পারি সেই লক্ষ্যই আমাদের আছে, চিন্তা ভাবনা আছে। আমরা সবাই পরিচালনা কমিটিতে যারা আছি তারা সবাই এই ব্যাপারে চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে ক্লাবটাকে আরো উন্নতি করা যায়, আরো উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যায় এবং সবাই এই সেক্টরের সাথে যুক্ত রাখা যায়। তো ইনশাল্লাহ আগামীতে আমরা চিন্তা ভাবনা আছে যে আমরা দক্ষিণের দিকে যাব, কারণ উত্তরে আমাদের পর 3 বছর হয়ে গেল আমরা উত্তরে খেলছি। তো আমাদের ফেন্সিয়াররা এখন যথেষ্ট সামর্থ্যপূর্ণ এবং কবুতর গুলাও স্টেবল, তারা যথেষ্ট ভালো রেজাল্ট করতেছে। এখন আমরা দক্ষিণের দিকে ইনশাল্লাহ আগামী বছর আমরা রওনা হব, চেষ্টা আছে, সবাই ওই লক্ষ্যেই রেডি হয়ে থাকবে আমরা আশা করি। তো সকলকে একটাই অনুরোধ জানাবো যে আমরা একে অপরের প্রতি না হয়ে আমরা কবুতরকে ভালোবাসি এবং কবুতরের সাথে যুক্ত থাকি। কবুতরের সাথে যুক্ত থেকে আমরা একসাথে ভবিষ্যতে যেন আমরা এই এই সেক্টরটাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারি এবং আমাদের যাতে ভবিষ্যতে আমাদের রেজাল্টটাও
যে কবুতরকে ভালোবাসা কবুতরকে ধরে রাখি। একটা কবুতর অনেক কষ্ট করে আমাদের বাড়িতে আসে, আমরা জিনিসটা বুঝি না। আমরা অনেকেই মনে করি যে কবুতর আসে, কিন্তু কবুতর আসাটাই মেন ফ্যাক্ট, রেজাল্ট কোনো বিষয় না। যদি রেজাল্টই বিষয় হতো তাহলে যে কবুতরটা আসছে ও বাড়ি চিনা আসছে, আর যে আসে নাই সেও বাড়ি চিনা আসে নাই। কিন্তু একটা ফেন্সিয়ার কখনোই জানে না যে কবুতরটার অ্যাকচুয়াল কন্ডিশন কিরকম ছিল। দেখা গেছে যাত্রাপথে অনেক সমস্যা থাকে, এই সমস্যার কারণে এই কবুতর গুলো আসতে অনেক নানান ধরনের সমস্যা, আমরা ধরে নেই কবুতর খারাপ। আসলে কবুতর কখনোই খারাপ না, প্রত্যেকটা কবুতর কোনো না কোনো জাতের মাধ্যমে আসছে। অনেক ফেন্সিয়ার আছে যারা আমরা জানি না যে জাতটা কোথায়, চেষ্টা করতে হবে জানার। আর যারা আমরা জানি ওই জাত ধরে আগে যেতে হবে, যাতে ওই জাতের মাধ্যমেই ভালো একটা জাতি ভালো কিছু দিবে। তো এইভাবেই চেষ্টা করে আগায় যেতে হবে, এবং ওই কবুতর যেগুলো বাসায় আসবে তাদের ওইভাবে পরিচর্যা করে যাতে ভবিষ্যতে জন্য রাইখা দিতে হবে। কবুতর এমন না যে একটা কবুতর খারাপ করলো আমি ওরা ছেড়ে দিলাম, ওই কবুতরটা আবার আগামী বছর যায় সেটা ভালো করতে হবে। তো কবুতরের উপরে রাগ করা যাবে না। কবুতর হয়েছে ভাই একই ঝাঁকের, ওরা ঝাঁকের মতো চলে একসাথে, ভেড়ার পালের মতো ওরা আসে, আইসা নামে, নাইমা সেটা বাসায় ঢুকে যার যার বাসায় ডিস্টেন্স অনুপাতে যার এয়ার ফ্যাসিলিটি ভালো থাকবে, যেই দিকে কবুতর টার্ন করবো তার রেজাল্ট ভালো হবে। তো এই রেজাল্ট ভালো হইলো না খারাপ হইলো এটা মনে করার কোনো কারণ নেই। তো এইটারই সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে, কবুতরকে কিভাবে আগায় নেওয়া যায়। কবুতর আমার বাড়ি চিনি, আমি এই ব্যাপারে সন্তুষ্ট। আমার কবুতর কি রেজাল্ট করলে আমি সন্তুষ্ট না, কিন্তু আমার কবুতর বাড়ি চিনে আমি সন্তুষ্ট। কারণ আমার যে বাড়ি চিনে সেই রেজাল্ট করবে, তারা আমার ফিটনেস দিতে হবে, খাবার দিতে হবে ভালো মানের, থাকার জায়গা ভালো মানের দিতে হবে। তো এই সব সর্বসাকল্যে মনে করেন এই সমস্ত জিনিস যদি আমরা ঠিক রাখি, তাইলে আমাদের এক সময় না এক সময় রেজাল্ট আসবে। এবছর আমাদের অনেক নতুন নতুন ফেন্সিয়ার আছে যারা খুবই ভালো করে, আমাদের চোখে দেখার মতো, আমাদের ভালো লাগছে যে হ্যাঁ নতুন নতুন ফেন্সিয়াররা ভালো লিড নিয়ে কবুতর ঢুকাইতেছে। তো পুরান ফেন্সিয়াররা যারা আছে তারা একটু ঢিলামি করছে, রেজাল্টও দিলামি, কিন্তু নতুন যারা ভালো করছে তাদের রেজাল্ট ভালো। তো এইরকমই যে যারা কবুতরের গুরুত্ব দিব, যত্ন নিব, তাদের রেজাল্ট ভালো হবে। তো সব কিছু মিলে আমরা আশা করব যে আগামীতে যাতে আমরা এই কবুতর গুলারে ধরিয়া রাখা, দক্ষিণের দিকে একটু হার্ড রেস হবে, একটু নদীর পাহাড় এই সমস্ত জিনিস একটু বেশি আছে। তো ঢাকা পাড়ি দিয়ে আমাদের টস করা লাগে, এদিকেও আমাদের কিছু প্রবলেম আছে। আমরা কমিটিরা মিলে চেষ্টা করব যে সবাই মিলে যাতে এই সমস্ত যে ঝামেলাগুলো আছে এগুলা কিভাবে হালকা করা যায়, এবং দক্ষিণের ব্যাপারটা যে অন্তত দক্ষিণের সাইডে যে আমাদের যে রেসটা হবে সেই রেসে কবুতরের পরিমাণ বাড়ায় কিভাবে ক্লাবের ফেন্সিয়ারদের অন্তত একটা কক্সবাজার পর্যন্ত একটা সুন্দর একটা রেস উপহার দেওয়ার জন্য, এটা ক্লাবের আমাদের সবার একটা দায়িত্ব এবং ক্লাবের প্রতিজ্ঞা থাকবে, যাতে আমরা এই জিনিসটা আগামী বছর যে দক্ষিণে অন্তত কক্সবাজার পর্যন্ত আমরা জানি শেষ করতে পারি। সবাই জানি না সবার মতো জানি এরকম না হয় যে আমরা উত্তরে খেলি না, আমরা দক্ষিণেও খেলি। কারণ যে কবুতর উত্তরে পারবে সে দক্ষিণেও পারবে। হয়তোবা আমরা টসের যাতায়াতের ঢাকার ঝামেলার কারণে আমরা পরপর 2 বছর অ্যাভয়েড করি, কিন্তু এই বছর যথেষ্ট আমাদের অনেক ফ্যান্সিয়ার বাড়ছে, আমাদের কবুতর সংখ্যাও গতবারের চেয়ে এবার অনেক বেশি হয়েছে। আগামীতে আমাদের দক্ষিণে যাওয়ার জন্য যে বেশি কবুতর দরকার, মোটামুটি এখন দক্ষিণে যাওয়ার সামর্থ্য এই ক্লাবের আছে। আমি আশা করবো যে আগামীবার আমরা দক্ষিণে যাব এবং দক্ষিণের রেজাল্ট আমাদের ভালো হবে। আর এবছর আমরা যে সংক্ষিপ্ত আকারে প্রাইজ মানি রাখা হয়েছে, নানান সমস্যা জানেন যে দেশের অবস্থা, যে সময় রেস হয়েছে দেশের অবস্থা কখনোই শান্তিপূর্ণ ছিল না, এবং নানান সমস্যার কারণে আমরা খুবই কষ্টসাধ্যভাবে এবছর রেসটা কোনো মতে কমপ্লিট করছি। কারণ যাতায়াত গাড়ি সবকিছু অ্যারেঞ্জ করা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু ফেন্সিয়ারদের দৃঢ়তার কারণে আমরা রেসটা এবার সুন্দর করে সম্পন্ন করতে পারছি। তারা যে করতে পারছে, তাদের যে অংশগ্রহণ ছিল, এটা আসলে এটা তাদের ধন্যবাদ দিলেও ছোট করা হবে। তারা যথেষ্ট সুন্দরভাবে অ্যাটেন্ড করছে এবং রেসটা সুন্দরভাবে সেট করছে। তো সম্পূর্ণ রেসের সর্বসাকল্যে আমরা যা অর্জন করছি, যে আমাদের কবুতর আমাদের কথা শুনে আমাদের বাড়িতে আসছে, সবার একটা ভালো রেজাল্ট হয়েছে। আমরা আজকে সেই রেজাল্টের সুবাদে এখানে সবাই আসছি, যে হ্যাঁ একটা প্রাইজ গিভিং সেরেমনি এই জায়গায় আমাদের আছে, যে জায়গায় টাকা পয়সা যে যাই কামাক, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সবার কবুতর আসছে এবং রেজাল্ট করছে। এই যে যে ব্যাপারগুলো, এই যে আনন্দ আমাদের, এই আনন্দ আমরা বহিঃপ্রকাশ করতে পারবো না। আমরা অন্তত আশা করব আগামীতে যাতে ক্লাবের যত ধরনের সমস্যা আছে, আমাদের সভাপতি সাহেব আছেন, সভাপতি সাহেব উনি ব্যক্তিগতভাবে সবার সাথে যুক্ত, উনি চেষ্টা করবেন যে আগামীবার জানি অন্তত ওনার কাছে আমাদের আবদার থাকবে যে অন্তত কক্সবাজার পর্যন্ত যাতে আগামীবার এই ক্লাবের কবুতর কক্সবাজার পর্যন্ত রেস করে, উনি এই ব্যবস্থাটা বিশেষভাবে দেখবেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি রানা, আপনারা জানেন আমি এই ক্লাবের একজন সদস্য। আমি এই বছর যে কোনো কারণবশত, আপনারা অবশ্যই জানেন যে আমি রেসের 2-3 দিন আগে আমি
আমি অসুস্থ ছিলাম, যেটা আমি এবছর রেস করতে পারি নাই। কিন্তু আমি রানা রেসার লফটের পক্ষ থেকে সবাইকে, আমার ছোট বড় যারা আছেন এখানে, এবং আমার বাম পাশে আছেন আমাদের ক্লাবের সভাপতি, পাশে আছে যে আমার এক বড় ভাই সেক্রেটারি, এর পাশে আমার ডাইন পাশে আছে অনেক বড় ফেন্সিয়ার যে কোনায় বসে আছে। আমি সবাইকে ছোট করতেছি না, আমি আমার একটা কথাই, সেটা হলো যে 1 পিস কবুতর দিয়ে রেস করছে সেও ফেন্সিয়ার, যে 50 পিস কবুতর দিয়ে রেস করছে সেও ফেন্সিয়ার। আমরা এখানে সবাই ভাই ভাই। আমি একটা কথাই বলবো, কবুতর যে সবাই ভালো কবুতর পুষবে তা না। আজকে আমি একটা খারাপ কবুতর দিয়ে রেস করতেছি, আর আমার যারা আছে সহপাঠী তারা দেখা যায় অনেক বড় মানের ফেন্সিয়ার, তারা অনেক ভালো, কিন্তু তারা ভালো যে করবে এবং দেখা যায় যে ছোটো ভাই বেড়াদার যে রেস করছে, ওদের উৎসাহ এবং আমাদের উৎসাহ, সবার উৎসাহ কিন্তু একটাই সমান। দিন শেষে আমরা একটাই করব, সেটা হলো গোল। এই আমরা রেস সম্পূর্ণ একদম টপ টু বটম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যারা এই রেসের সাথে অংশগ্রহণ করে আসছে, এবং এই সকল ফেন্সিয়ারের আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। যেহেতু আমার এক বড় ভাই অনেক কথা বলে গেছে, এখানে বক্তব্যের কিছুই নাই। আমি একটা কথা বলবো, আপনারা আমাদের যে কাজটা করবেন, আপনারা আমাদের ক্লাবের যে আমরা অবশ্যই এবছর দক্ষিণে রেস, উত্তরে ছিল, আগামীতে দক্ষিণে রেস করব। একটা জিনিস আপনারা করবেন, সেটা হলো আপনারা আমাদের উৎসাহ দিবেন। উৎসাহ মানুষকে অনেক আগায় নিয়ে যায়, এটাই বাস্তবতা। কিন্তু ভিডিও করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, কিন্তু এত বড় ভিডিও পাবলিশ করাটা অনেক কষ্ট। আমি এখানে সবাইকে আবারও বলতেছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই জিআরপিএফসি ক্লাবের সকল ফেন্সিয়ারকে আমি ধন্যবাদ জানাই। এখন আমার পরে যে কথা বলবে আমার ক্লাবের সভাপতি, অবশ্যই আপনারা তার মূল্যবান বক্তব্য অবশ্যই শুনবেন। আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামী বছর দক্ষিণে রেস ক্লাবের সবাই সজাগ থাকুক, আমি যত সমস্যা আছে সমাধান করে দেব, এই আমার বক্তব্য শেষ করতে হবে। এই পর্যায়ে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো প্রথমে যে বিজয়ীর নাম ঘোষণা করছি, তিনি হচ্ছেন ফিরোজ। সামনে আসুন। ফিরোজকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সাংগঠনিক সম্পাদক ফিরোজ। ধন্যবাদ। এখন এই পর্যায়ে নামটা হচ্ছে পুরস্কার যে গ্রহণ করবে। সমস্যা নাই। বিজয়ীর নাম ঘোষণা করা হচ্ছে। বিজয় হচ্ছেন পলাশ। তাকে পুরস্কার বিতরণ করবেন আমাদের সভাপতি সাহেব। রংপুর এসে ধন্যবাদ। এর পরবর্তী আমাদের নাটুল ভাই ডুমর রেসে না, মাশাআল্লাহ আমার ছোট ভাই অনেক ভালো রেজাল্ট করছে। ধন্যবাদ আমার পক্ষ থেকে ছোট ভাইকে। আমাদের শাকিল ভাই বড় ভাই এখন পুরস্কার নিচ্ছে, মাশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের বিজয়ীর নাম হচ্ছে পুরস্কার বিতরণ করবেন আমরা সবাই। এই আমার ভাই মোবাইলটা একটু ধরেন, এই মোবাইলটা একটু ধরেন একদম। এবার এই পর্যায়ে বিজয়ীর নাম ঘোষণা করা হচ্ছে। তার নাম হচ্ছে জুয়েল রানা। আমরা সবাই মিলে
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা মেসেজ দিয়ে দেই, আমাদের আশেপাশে হয়তো অনেক ফিনিচার ভাই আছেন যারা দেখা গেছে যে কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, যেহেতু আমাদের ক্লাবটা ক্ষুদ্র পরিসরে, আমরা চাই আমাদের ক্লাবের সদস্য বাড়ুক। তো এর জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা ক্লাবে রেস করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, বা রানা ভাইয়ের পেজে যোগাযোগ করলেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। হ্যাঁ, ফেসবুক পেজের নাম রানা ভাই বলে দেন। অবশ্যই জিআরপিএফসি, আমি ওখানে মেনশন করে দেবো, অবশ্যই মেনশন করে দিলে আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন। জি, ধন্যবাদ। তো অপশনের প্রথম কবুতর আপনাদের দেখতে পাচ্ছেন। তো কবুতরটি নর কবুতর, এটা হচ্ছে আইকনিক লফটের কবুতর। আমাদের এই কবুতরটা কবুতরটা মেল কবুতর। বাবার সাইড হচ্ছে মায়ের সাইডটা আগে বলে, মায়ের সাইডটা হচ্ছে ডাইরেক্ট বিদেশি। ব্যাকের ব্যান্ড নাম্বারটা বলেন। এর কাতারের একটা মাদি, ট্যাগ নাম্বার হচ্ছে 735313, এবং বাবার সাইডটা হচ্ছে গিয়ে আপনার জনসন লাইন সম্ভবত, না মাক্সিন। এটা নিজের কথা নিজে বলতে নাই, আমার লক্ষ্যের একটা কবুতরের ব্লাড লাইন। যাই হোক, কবুতরটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। বেস প্রাইস হচ্ছে 3000। কবুতরটা আপনি দেখাই, কবুতরটা দেখেন, ব্যালেন্স হোক, সবকিছু দেখাই। কবুতরটা দেখাচ্ছে আপনাদের। আইকন থেকে শুরু করেন। হ্যাঁ, আই থেকে শুরু করেন। আই, হ্যাঁ, আইকন। প্রথমে কবুতরটির আই সাইন দেখাচ্ছি আপনাদের। ঠিক দেখলেন। এরপরে ভাইটালিটি খুবই ভালো দেখা যাচ্ছে কবুতরটি। ফেদার কন্ডিশন দেখেন, অনেক নাইস একটা কবুতর, অনেক সুন্দর। ব্যালেন্স ভালো ভালো। বেস প্রাইস দেখলেন আপনারা কবুতরটি। এখন বেস প্রাইস হচ্ছে আমাদের ক্লাবের 3000 টাকা। তো কে আছেন 3000 টাকা বেস প্রাইস? 3001, 3100 ওয়ান বলতে 100। ঠিক আছে, 3100। আমাদের এক সদস্য ভাই বলছেন। কে আছেন 3100 উপরে? কে আছেন? কেউ আছেন কি? 3100। খুবই ভালো একটা কবুতর, ব্লাড লাইনের খুবই ভালো, ডাইরেক্ট বিদেশির বাচ্চা, এবং ও নিজে রেজাল্ট করা, রংপুর থেকে ও নিজে নয় হওয়া। তো 3100। 3200 কে আছে? তো নাই? 3101। আরে ভালো কবুতর। আচ্ছা, 3101 বলছিলাম। এরপরে 3500। 3500 নাফুল ভাই, 3500। এর উপরে কে আছেন? 3500। হ্যাঁ, 4000। 4000 এক ভাই বলছেন। 4000 এর উপরে কে আছেন? 4000 এর উপরে 4500 ভাই বলছেন। 4500। তো 5000 কে আছেন? আমাদের সভাপতি সাহেব 5000 টাকা বলছেন। রাজুল ভাই দেখতেছেন কবুতরটা, 4000 কি বলে। 5000 টাকা অলরেডি এটার বিল হয়েছে। 5000 এর উপরে কে আছেন? ভাই 5500। 5500 নাজমুল ভাই 5500 টাকা। 6000 কে আছে? 6000 বিট চলতেছে। আচ্ছা, 5501, 5502, 6000, 6000, 6500, 7000, 7001, 7002, 7003, 8000, 8000। এবার 8500 কে আছে? 8500।
8,501, 8,500 বলা হয়েছে। লাস্ট 10 10,000 উপরে কেউ আছে? 10,500, 10,500, 10,501, 10,502, 10,503 ক্লোজ। আমি কবুতর 3 দিল, আমি নিল জন্য একটা সবাই করতাম। হ্যাঁ, এখন আমাদের 2 নম্বর কবুতরটা অকশন চলতেছে। এই যে ভাই এখন কবুতরটা আপনাদের সামনে উপস্থাপন করবেন অবশ্য। হ্যাঁ, দেখতে পাইতেছেন এটা একটা মেল কবুতর। ওর ব্যান্ড নাম্বারটা বলেন তো। এটা দেখে বলতে হবে। আচ্ছা আচ্ছা, দেখেন, সমস্যা নেই। আচ্ছা, কবুতরটি অপশনের জন্য সবার সামনে উপস্থাপন করা হচ্ছে। ভাই আগে ওর এটা একটু দেখি, ওর আইকনটা। আমি আপনাদের একটু ধরে দেখাচ্ছি। এই হচ্ছে ওর আই সাইন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কবুতর। খুবই সুন্দর একটা কবুতর, সেট আপটা খুবই সুন্দর। ব্যালেন্সও মাশাআল্লাহ ভালো। ও নিজে রেজাল্ট করা, ও বগুড়া ফার্স্ট না, বগুড়া ফার্স্ট এবং শেরপুর পাস। অনেক ভালো একটা পিজন, আপনারা কালেক্ট করতে পারবেন অবশ্য, কোনো সমস্যা নাই। অনেক সুন্দর একটা কবুতর, এখন বিট হবে। হ্যাঁ, তো বেস প্রাইস হচ্ছে 3,000। আমি অপশনের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি। 3,000 কে আছেন? 3,000, 3,500। এই যে আমাদের শাকিল ভাই 3.5। আচ্ছা, 4,000। 4,000। ভাইয়ের নামটা কি? ফিরোজ কবির। 4,000। কবির ভাই 4,000। 4,500 কে আছেন? হ্যাঁ, শুরু করেন। জি, 4,000 বিশ হয়েছে পর্যন্ত। তো 4,500 কে আছেন? 5,000, 7,000, 10,000, মাশাআল্লাহ, 10,500, 10,500, 15,000। দামি 15,500, 20,000, গুড। 20,000। আচ্ছা, 20,000 এক, 22,000 বলেন। 25,000, 25,500, 25,500, 25,500 এক, 26,500 এক। তাই, হ্যাঁ, সুপার কিউটেলের নাতি এটা। 26,500, 26,000 ছিল। 26,500 এক, মানে 10-এর পরে 500 করে পারবে। 26,502, 27,000, 27,000 এক, কে আছে? 28,000, 28,000 এক, 28,000 দুই, 29,000। 29,000 টাকা বাকি থাকবে। 1,000 টাকা, 29,000। 29,000, 30 আমাদের সভাপতি সাহেব 30।